হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আমি অপরাজিতা। আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাটার নান কীভাবে বাড়িতে বানাতে হয়। এটা খুবই একটা ইজি রেসিপি, 2-3টা জিনিস থাকলে আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন। তো আসুন দেখি কি কি লাগছে আমাদের বাটার নান বানানোর জন্য। তো বাটার নান বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা 1 টিস্পুন নুন নিয়েছিলাম। এবার নিয়েছি একটা গ্লাস, এখানে ইস্ট নেব 2 চামচ। ঘরের যে চামচটা ইউজ করি ওই চামচে 2 চামচ ইস্ট নেব। তো ইস্টটা আমরা এখানে অ্যাক্টিভ করে নিলে আমাদের বাটার নানটা খুব ভালো হয়। তো আপনারা উইদাউট ইস্টও করতে পারেন, বাট ইস্ট দিয়ে যদি করেন তাহলে খুবই বাটার নানটা একদম সফট হয় আর খুবই ভালো হয়। তো এখানে আমি 2 চামচ ইস্ট নিলাম আর 2 চামচ চিনি নিলাম। তো এটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে হালকা গরম জল দিলাম। হালকা গরম জল দিয়ে 15 মিনিট মতন গুলে রেখে দেবো। 15 মিনিট মতন গুলে রাখার পর এটা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট মতন টাইম লাগে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো তাই জন্য এটা এখন রেস্ট রাখবো। তো 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছে। এই দেখেন কি সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। তো এখন আমি এটা পুরোটাই ঢেলে দিলাম ময়দার উপরে। তো ঢেলে এখন একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো ভালো করে মেখে নিয়ে ভালো করে তারপর একটা ডো তৈরি করে নেব। আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। মনে রাখবেন বাটার নানের ডোটা সবসময় সফট হতে হবে, এটা কিন্তু হার্ড করলে চলবে না। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো দরকার পড়লে একটু গরম জল দিয়ে দেবেন মাখার সময়। তো এবার ভালো করে মেখে নেওয়ার পর অল্প সামান্য একটু রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। মানে আমাদের ডোটাকে খুবই সফট করে নিতে হবে, তাহলে আমাদের বাটার নানগুলো সফট হবে। তাই জন্য আরেকটু রিফাইন্ড অয়েল দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি ময়দা নিয়েছিলাম 1 পোয়া ময়দার হিসাবে আমি আজকে এই বাটার নানটা করবো। তো এবার ভালো করে ডোটা বানানো হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে 1 ঘন্টা মতন রেস্টে রাখবো, 1-1.5 ঘন্টা মতন রেস্টে রাখবো। 1 ঘন্টা রেস্টে রাখলে তাহলে আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে যাবে, কারণ যেহেতু ইস্ট দিয়েছি আমরা। তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো এখন এটা মাখা হয়ে গেছে ভালো মতন। তো এটা 1 ঘন্টা মতন এখন চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পেলেন আপনারা কতটা ফুলে গেছে আমার এই ডোটা, পুরো ডাবল হয়ে গেছে। তো ইস্ট দিলে এটাই হয়, ইস্ট দিলে ডো ফুলে ওঠে। তো ওই জন্য ইস্ট দেওয়া, বাটার নানের রেসিপিতে সবসময় ইস্ট দেবো। তো এবার আরেকবার ঠেসে নেব ভালো করে ময়দাটাকে। তো ঠেসে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে নান বানাবো, তাই জন্য রেডি করছি। তো যতগুলো বানাবেন সেই হিসেবে রেডি করবেন। তো আমি এখানে প্রথমে 3টা বানাবো। তো প্রথমে আপনাদের বেলে দেখাচ্ছি নানটা। বেলার সময় সামান্য একটু আটা দিয়ে নিছিলাম, নাহলে বেলটা একটু অসুবিধা হতে পারে। তো নানটা আমি এখানে লম্বা আকারে করলাম, আপনারা চাইলে গোল করতে পারেন। তো আমি এখানে ওভাল শেপে করলাম। তো ওভাল শেপে করার পর সামান্য একটু কালো জিরে এর উপরে ছিটিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিলাম, যেরকম দোকানে আমরা খাই। তো আজকে আমিও ওইভাবেই করেছি। তো কালো জিরে আর ধনেপাতা দিয়ে আবার একবার বেলে নেব, তাহলে পুরো জিনিসগুলো লেগে ধরবে আর কি নানের উপরে। তো এইভাবে আপনারাও বাড়িতে করবেন জিনিসটা। আর সামান্য একটু আটা দিয়ে দেবেন, নাহলে বেলার সময় লেগে যেতে পারে। তো এবার আমার একটা নান বেলা হয়ে গেছে। তো আমি এখন এটাকে তাওয়াতে দিয়ে দেবো। আরেকটা কাজ হলো করতে হবে, যেটা তাওয়াতে দেওয়ার আগে নানটাকে উল্টিয়ে নিয়ে সামান্য একটু জল ব্রাশ করে নিতে হবে। সামান্য একটু জল ব্রাশ করে এটা তাওয়ার উপরে উল্টে আমরা দিয়ে দেব। তো আসুন দেখি বাটার নানটা আমাদের কিভাবে করছি। তো এবার বাটার নানটা দেখতেই পাচ্ছেন লাগিয়ে দিলাম তাওয়াতে। জল যে দিকটাতে লাগানো ছিল সেই দিকটাতেই তাওয়াতে দিলাম। তো ওটা সুন্দর করে ফুলে উঠেছে। তো তাওয়াটাকে এভাবে উল্টিয়ে দিয়ে একটু সেঁকে নেব, নানগুলো সেঁকে নিলে সুন্দর করে ফুলে উঠবে। তো এইভাবেই নান করতে হয়। আর দোকানে তো নান অন্যভাবে করে, বাট বাড়িতে যদি করেন তাহলে এইভাবেই করবেন। তো এইভাবে সেকেন্ডটাও আমি করে নিলাম। আরেকটা বেলে নিলাম, বেলে নিয়ে এইভাবে উল্টিয়ে দিয়েছি, সেঁকে নিয়েছি ভালো করে, ফুলেও উঠেছে খুব সুন্দরভাবে। আর এবার একটা প্লেটে নিয়ে নিলাম, 2টো নানই প্লেটে নিয়ে এবার একটু বাটার ব্রাশ করে দিলাম। এত সফট হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, খুবই সফট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এই রেসিপিটা দেখে। তো আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি
নানের সাথে বানিয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা। তো ওটা দিয়ে নানটা আজকে খাবো। তো থ্যাংক ইউ, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।